ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আবুল মনসুর নামে এক ব্যক্তি। তার পেশা ভিক্ষাবৃত্তি। ভিক্ষা করে জমানো টাকা দিয়ে তিনি মনোনয়নপত্র কিনেছেন বলে জানান তিনি। সোমবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাত সিদ্দিকীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। আবুল মনসুর উপজেলার বাইলর ইউনিয়নের বড়পুকুরপাড় গ্রামের মঠবাড়ি এলাকার মৃত চারমিয়ার ছেলে। অল্প বয়সেই দিনমজুরের কাজে নামেন তিনি। বিয়ের পর অন্যের রিকশা ভাড়ায় চালিয়ে রোজগারের পথ বেছে নেন। এর ১০-১২ বছর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেছে নেন ভিক্ষাবৃত্তি। তার ৪ ছেলে ও ১ মেয়ের মধ্যে ২ ছেলে কর্মজীবী। তারপরও ১৪ বছর ধরে ভিক্ষা করেই চলছে তার সংসার। কিন্তু সরকারি কোনো সুযোগ সুবিধা জোটেনি তার কপালে। এই ক্ষোভ থেকেই জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন জাগে তার মনে। স্বপ্ন পূরণে ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন ভিক্ষুক আবুল মনসুর। ওই নির্বাচনে মাত্র ৩৭৭ ভোট পেয়ে পরাজিত হন, কিন্তু তাতে তিনি দমে যাননি। ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী হন আবুল মনসুর। বড়পুকুরপাড় গ্রামের এলাকাবাসী জানান, এর আগেও নির্বাচন করে জয়ী হতে পারেননি আবুল মনসুর। আশানুরূপ ভোটও পাননি। তবুও তিনি ক্ষান্ত না হয়ে এমপি হওয়ার আশায় এবারও প্রার্থী হয়েছেন। দাঁড়াইছে, তার মনে খুব আছে, মনে যে চেয়ারম্যান মেম্বারও তার কিন্তু কিছু দেয় না, মালামাল দেয় না। ওরা চেষ্টা করতেছে, যদি মনে যে ফাঁস করা পা তাহলে জনগণের দিব মাল। ইনশাল্লাহ আমরা ১০ মিল্লা খাড়া করছি, ওনারে চেষ্টা করবো আল্লাহর রহমতে। যে ভাগ্য তো অভিজ্ঞ পালাতে আছে, আমরা সবাই ১০ মিল্লা এরা খাড়া করছি, ১০ মিল্লা চেষ্টা করা যেটুকু করার সেটুকু করা। স্বতন্ত্র এমপি প্রার্থী আবুল মনসুর ফকির বলেন, আমার বয়স হয়েছে, শরীর দুর্বল হয়ে আসছে, তাই ভিক্ষা করে সংসার চালাই। ভিক্ষা করে জমানো টাকা দিয়েই মনোনয়নপত্র কিনেছি। জনগণের টাকা জনগণের কল্যাণে ব্যয় করে যদি জননেতা হই, তবে জনগণের জন্য জীবন উজাড় করে দেব। ফাঁস করা ভাই, পরে আবার জনগণের মাল জনগণের হাত ঘুরে দেন। রাস্তাঘাট, পুল, মাদ্রাসা, স্কুল, মসজিদ এগুলির লেগে আমি চেষ্টা করব। তিনি আরও বলেন, ত্রিশাল থেকে অতীতে যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা গরিবদের খোঁজখবর রাখেননি। যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে গরিবদের পাশে থেকে তাদের কাজ করে দেব, উপজেলার উন্নয়ন করব। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আরাফাত সিদ্দিকী বলেন, মনসুর আহমেদ নামের একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তবে তার পেশার জায়গায় সামাজিক কাজ বলে উল্লেখ করা হয়েছে।